এই যে বাড়িটি দেখছেন, এটা হলো সেলিম মিয়ার বাড়ি। সেলিম মিয়া অত্যন্ত গরিব মানুষ, অভাব অনটনের সংসার তার। কিন্তু সংসারে অভাব অনটন থাকলে কি হবে, সে অত্যন্ত ধার্মিক। প্রতিদিনের ন্যায় আজও ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করছে। নামাজ আদায় শেষে কাজে যাওয়ার জন্য খালি পেটে রেডি হয়ে সে তার স্ত্রীকে বলতেছে, শোনো, আমি কাজে যাচ্ছি, তুমি ছেলে মেয়েদের দেখে রেখো, তারা যেন এদিক সেদিক কোথাও না যায়। সে তুমি চিন্তা করো না, আমি তাদের দেখে শুনে রাখবো। কিন্তু কাজ থেকে তাড়াতাড়ি ফিরিও এবং ফেরার সময় বাজার সদাই নিয়ে আসিও। ঘরে একটুও কিছু নাই রান্না করার মতো। আচ্ছা ঠিক আছে, ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসব। এরপর সে গ্রামের মেঠো পথ ধরে পায়ে হেঁটে বাজারের দিকে রওনা হয়। বাজারটি ছিল গ্রাম থেকে বেশ দূরে, তাই পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে অনেক বেলা হয়ে যায়। আসসালামু আলাইকুম মহাজন সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আরে সেলিম মিয়া, এত বেলা করে বাজারে এলে যে? আমি তো অন্য একজনকে কাজে লাগিয়ে দিয়েছি, তুমি বরং কাল আসো। এ কথা শুনে সেলিম মিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ সে জানে, সে যদি কাজ করতে না পারে তাহলে কোনো টাকা পাবে না, আর টাকা না পেলে বাড়িতে কোনো বাজার সদাইও নিয়ে যেতে পারবে না। ওদিকে বাড়ির সবাই তার অপেক্ষায় বসে আছে। তারপরেও সে মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। সে যখন মন খারাপ ভার করে বাড়ির দিকে যাচ্ছিল, রাস্তায় এক বৃদ্ধ ভিক্ষুকের সঙ্গে দেখা হয়। আরে চাচা, আপনি এই রাস্তার মাঝে একা একা দাঁড়িয়ে কি করছেন? বাবা, আমি খুবই গরিব অসহায় মানুষ। আজ 3 দিন ধরে কিছু খাইনি। তুমি আমাকে কিছু সাহায্য করো। চাচা, আমার কাছে এই 10 টাকাই আছে, এটাই আপনি রেখে দিন। আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিক। এই বলে কথা শেষ করে যে যার পথে চলে যায়। এদিকে সেলিম মিয়ার স্ত্রী বাড়ির উঠোনে বসে সেলিম মিয়ার জন্য অপেক্ষা করছে। কেননা সেলিম মিয়া বাজার থেকে খরচ নিয়ে আসবে, তবেই তার স্ত্রী চুলোয় রান্না বসাতে পারবে। বিকেল হয়ে গেল, এখনো বাজার সদাই নিয়ে বাড়ি আসছে না। এদিকে ছেলে মেয়েরা যে পেটের ক্ষুধে অস্থির হয়ে আছে। অবশেষে তার অপেক্ষার প্রহর ফুরালো। এই তো সেলিম মিয়া বাড়ির দিকে চলে এসেছে, কিন্তু তার মনটা অনেক ভার। তাকে দেখে স্ত্রী দাঁড়িয়ে গেল। এত দেরি করলে কেন? এদিকে ছেলে মেয়েরা যে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে আছে, তারা খাবারের জন্য কান্না শুরু করেছে। কিন্তু তোমার হাত খালি কেন? তুমি আজকেও বাজার আনোনি? না মানে, বাজারে যেতে যেতে অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই মহাজন আমার বদলে অন্য লোককে কাজ দিয়ে দিয়েছি। তুমি চিন্তা করো না, কাল একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তার বান্দাদের না খাইয়ে মারবে না। আপাতত তুমি আজকের দিনটা কোনো মতো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করো। কিন্তু তোমার কাছে তো কিছু টাকা ছিল, সেটা দিয়ে তো কিছু আনতে পারতে। আসলে সেই টাকাটা আমি এক গরিব ক্ষুধার্ত ভিক্ষুককে দান করে দিয়েছি। সে খুবই ক্ষুধার্ত ছিল। হায় খোদা, নিজের পেটে খাবার নেই, অন্যকে দান করে বেড়াচ্ছে। ওই দিন বিকেলে প্রতিবেশী রফিকের সঙ্গে বাড়ির সামনের মাচাটায় বসে আছে সেলিম মিয়া। আরে সেলিম মিয়া, এমনি তোমার অভাবের সংসার, তার উপর তোমার যা দানের হাত। এভাবে টাকা অপচয় করলে হবে? কিছু সঞ্চয় করো, ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে তো। কি যে বলো না রফিক ভাই, দান করলে মানুষের কমে না। দান হলো একটি শক্তিশালী ইবাদত। দান করলে মানুষের সম্পদে বরকত হয়। তাই সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনিই তো রিজিকের মালিক। রাতের বেলা সেলিম মিয়া ও তার স্ত্রী ঘরের মেঝেতে বসে গল্প করছে, ওদিকে বিছানায় বসে বাচ্চারা খেলা করছে। এদিকে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি ও প্রবল বাতাস হচ্ছে, যা অনেকটাই সেলিম মিয়ার মনে এক ভয় ধরিয়ে দিয়েছে। কাল সে কাজে যেতে পারবে তো?
পরের দিন খুব সকালে সেলিম মিয়া আবারও শহরের দিকে রওনা হয় কাজের সন্ধানে। কিন্তু সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, সে দেখতে পায় এক বৃদ্ধ লোক অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। চাচা, এই চাচা, কি হয়েছে আপনার? উঠুন। সে বৃদ্ধ লোকটির জ্ঞান ফেরানোর জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করতে থাকে এবং এক সময় বৃদ্ধ লোকটির জ্ঞান ফিরে এবং উঠে বসে পড়ে। তুমি কে বাবা, আর আমি এখানে কিভাবে এলাম? এরপর তারা নিজেদের ভিতর কথা বলতে শুরু করে এবং একে অপরের বিষয়ে জিজ্ঞেস করে। একে অপরের বিষয়ে জানার পর বৃদ্ধ লোকটি বলে, আমার একটি দোকান আছে, তুমি চাইলে সেখানেই কাজ করতে পারো। আলহামদুলিল্লাহ চাচা, সেটা তো আমার জন্য এক পরম পাওয়া। এরপর তারা বৃদ্ধের দোকানের দিকে রওনা হয়। এরপর সেলিম মিয়া বৃদ্ধের দোকানে কাজ শুরু করে। সেখানে কাজ করে তার বাড়ির সংসারের অভাব অনেকটাই চলে যায় এবং সে আরও নিয়মিত বেশি বেশি করে দান করতে থাকে। সেলিম মিয়ার এই সততা ও কাজের প্রতি ইচ্ছা দেখে বৃদ্ধ লোকটি সেলিম মিয়ার নামে দোকানটি লিখে দেয়। তারপর থেকে সেলিম মিয়ার সংসারে আরও বেশি সচ্ছলতা ফিরে আসে এবং সে আরও বেশি বেশি দান করতে শুরু করে। সেলিম মিয়া উপলব্ধি করে অসহায় মানুষকে দানের মাধ্যমে সাহায্য করার ফলেই আল্লাহ তা মনে হয় তার রিজিকে বরকত দিয়েছি। সে এ ভেবে মনে মনে অনেক আনন্দিত হয়। আমাদের আশপাশে এরকম হাজারো সেলিম মিয়া আছে যাদের গল্পগুলো আমাদের অজানা। সেই সকল সেলিম মিয়ার মতো মানুষদের প্রতি আমাদের হাজার সালাম। বন্ধুরা, আমরা সবসময় ইসলামিক ও শিক্ষামূলক ভিডিও তৈরি করে থাকি, তাই আমাদের এই ভিডিওটিকে লাইক করে দিন এবং অসংখ্য অবাঞ্ছিত অপ্রয়োজনীয় ভিডিওর ভিড়ে সবার আগে আমাদের শিক্ষামূলক ভিডিওগুলোকে খুঁজে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদের সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরির উৎসাহ জাগাবে।